আছে কিছু ডায়লগ, বাট বলে যদি স্পয়লার হয়ে যায়। তামিল বা তেলেগু টাইপের যে সিনেমাগুলো এই ধরনের সিনেমাটোগ্রাফি বা কাজ দেখে থাকি, বাট বাংলাদেশি মুভি হিসেবে এই মুভিটা অনেক দারুণ ছিল। শাকিব খানের অভিনয় অনেক জোশ ছিল, সিনেমার গান, সিনেমার সংলাপ বা সিনেমাটোগ্রাফি যাই কিছু বলেন না কিন্তু ডিরেকশন সব কিছু অনেক জোশ ছিল, একদম পয়সা উসুল ছবি। বাংলা মুভির এত ডেভেলপমেন্ট, সিনেমাটোগ্রাফি অনেক বেটার হয়েছে, মানে 10 বছর আর এখন মানে অনেক দিন পরে আমি বাংলা মুভি দেখছি, সো আই কুড সি দ্য ডিফারেন্স। হ্যাঁ, তুফান একদম নামের প্রতি একদম পুরাই সুবিচার করেছে। তুফান একদম পুরোপুরি তুফানই একদম ছড়িয়ে দিয়েছে হলে। মুভিটা খুবই ভালো ছিল। আইটেম সংস আমার কাছে মনে হয়েছে কি যে ডান্সিং স্কিলসটা আরেকটু বেটার করা যেত। চঞ্চল চৌধুরী অলরেডি ভালো, কিন্তু মুভিটা পুরোপুরি শাকিব খানের ছিল অ্যান্ড দরকারও ছিল। অনেকে হয়তো যদি বলতে পারে যে কিছু কিছু ক্যারেক্টার হয়তো মানে টাইম পায় না, স্ক্রিন টাইম পায় না, বাট দরকারই ছিল শাকিব খানের। আর ব্যাপারটা অনেকটা শাহরুখ খানের মতো, আপনি একটা শাহরুখ খান যখন স্ক্রিনে থাকে সেই পায়, যে ডাবল শাহরুখ খান হয় তাহলে কি হবে। তো শাকিব খানের ব্যাপারটা এরকম ছিল। যতদিন বাঁচবে ততদিন হয়তো রাজ করবে, সেটা তো আল্লাহ জানে, বাট হ্যাঁ ইনশাল্লাহ আমরা সবাই শুভাকাঙ্ক্ষী তার জন্য, এটাই বলতে পারি। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়া ধরা, তোমার যে দেখলে লাগে, তোমার যে দেখলে লাগে, পুরা মাথায় ঘোরায় গো, লাগে উড়া ধরা। হ্যাঁ, একদম পুরাই তুফান হয়েছে, সবাই অনেক এনজয় করেছে। আমরাও একদম ফুললি গানগুলোতে বা সিনগুলোতে, বিশেষ করে সিনেমার লাস্টে যে টুইস্টটা ছিল খুবই মানে ওভারহেলমিং ছিল। আমরা এখনো চিন্তা করছি যে মানে কি দেখলাম। আমরা বাংলাদেশে এরকম এক্সপেক্ট করি নাই। অ্যাকশন টপ লেভেলের ছিল, টপ নট ছিল, খুব এনজয় করছি আমরা। শাকিব খানের সব সিনেমা দেখাও হয় না, আমি শাকিব খানের ফ্যানও না, কিন্তু যেহেতু রায়হান রাফির প্রিভিয়াস মুভিগুলো আমরা দেখেছি, যার কারণে মনে হচ্ছে যে এবার শাকিব খানের মুভিটাও বেশ ভালো হবে। যেহেতু উনি আমাদের সবচেয়ে গুণী অভিনেতা আমাদের দেশে, হোপফুলি বেস্ট হবে। ওনার অ্যাক্টিং বা ওনার সিনেমাতে কাজ দেখার পর আমার যেটা পার্সোনালি মনে হয়েছে উনি পারবেন। উনি ইন্টারন্যাশনাল আর্টিস্টদের সাথে ওনার কম্পিটিশন করার ওনার যোগ্যতা আছে, কারণ উনি যে অ্যাক্টিংটা করেছেন, আমি স্পয়লার দিব না, বাট মুভিতে ওনার কিছু জায়গা ছিল দেখে আমরা পুরো শক যে মানে এটাকে আসলেই বাংলাদেশের কারো মুভি বা বাংলাদেশি কোনো অ্যাক্টর অ্যাকচুয়ালি এরকম অ্যাক্টিং করছেন। হ্যাঁ, সেরকম তো আছে কিছু ডায়লগ, বাট বলে যদি স্পয়লার হয়ে যায়, এখনো তো অনেক মানুষ কেবল দেখছে। আমি একটু আনকমফোর্টেবল ফিল করছি ভাইয়া। যেমনটা আমরা দেখেছি মুভিতে তুফান 2, আমরা আরও আশাবাদী ইনশাল্লাহ আরও ভালো হবে। এইটাও খুব ভালো ছিল, তুফান 2 আশা করি আরও অনেক ভালো হবে। থ্যাংক ইউ। আমাদের মেগা স্টার কাজ করছে এবং ওর লুকটা আমার কাছে এবার অনেক ভালো লেগেছে, যার কারণে সব কিছু থেকে তুফানটাই বেশি আকর্ষণ করলো আমাকে। বাংলা মুভি অ্যাকচুয়ালি ওয়ার্থ ইট হয়ে গেছে। এখন আমি বলবো যে হিন্দি মুভির মতো টক্কর দিতে পারে বাংলা মুভি, বাট বাংলা মুভির অডিয়েন্স না বেশি একটা নাচানাচি করে না। আমরা আবার একটু নাচানাচি করতে চাইছিলাম, বাট যেমন জওয়ানে দেখছিলাম যে সবাই নাচতেছে, আমি এক্সপেক্ট করছিলাম যে এই মুভিটা ওরকম ভালো নাচার মতো হয়েছে যেহেতু, তো সবাই নাচানাচি করবে, বাট অডিয়েন্স দেখি মানে বের হয়ে গেছে, নাচানাচি করে নাই। জওয়ানের মতো আমি একটু নাচতে চাইছিলাম আর কি। করিম চাচা, আপনার প্রিয় মানুষদের কখনো বিপদে ফেলতে চাইবেন না স্যার। তাহলে আমাদের বিপদে রাখা কি ঠিক হচ্ছে? এজন্যই বিজলি কেবলস সবচেয়ে ভালো ও নিরাপদ। ফ্লেম রিটার্ডেন্ট পিভিসি দিয়ে তৈরি বিজলি কেবলস, নিরাপদ আজীবন।